দেখেন গাইস, আমার ছোট্ট করে একটা কথা আছে। কথাটা কি যে বাংলাদেশের সুদর্শন পুরুষে যে অ্যাওয়ার্ডটা যে লোক পেয়েছে অ্যাডলফ খান, আমার মনে হয় এই লোকের পুরস্কার পাওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা পুরুষকে দ্বিতীয়বার মুসলমানি করানো উচিত। ছোটবেলা তো আমাদের আগা থেকে হালকা কেটে ফেলে দিছিল, আর দ্বিতীয়বারের মুসলমানিতে গোড়া থেকে ফেলে দেওয়া উচিত। কারণ ওদের মতো হাফ লেডি যদি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায়, তাহলে আমাদের এই ডান্ডা রেখে কোনো লাভ নেই। না, আমি কথাবার এরকম ফেস টু ফেস বলতে চাই না, একটাই কারণ আমার কথাবার বেশি সোজা সাপটা থাকে না, তেড়া বেঁকা হয়ে যায়। বাংলাদেশে কত হ্যান্ডসাম পুরুষ, বিভিন্ন সিনেমার নায়ক, বিভিন্ন নাটকের নায়ক, বিভিন্ন স্টেজে পারফর্ম করার সময় দেখে হাঁটে এরকম স্টাইলে। কি তাদের স্টাইল, মেয়েরা দেখলে ফিদা। অথচ অ্যাওয়ার্ড পেল কে? যে এই লোক এইভাবে হাঁটাহাঁটি করে। এই লোকে এইরকম স্টাইলে হাঁটাহাঁটি করা একটা লোক যদি হচ্ছে সেরা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায়, তাহলে ওই যে যারা স্টাইল নিয়ে হাঁটাহাঁটি করে ওদের ডান্ডা রেখে কোনো লাভ নেই, গোড়া থেকে ফেলে দেওয়া উচিত। আসলে বাংলাদেশে যা শুরু হয়েছে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার না। আর যে সমস্ত বিচারকগুলো বিচার করে ওকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে, আমার মনে হয় ওদের বিচে তো দূরে কথা, পুরুষের কোনো ভাবই ওদের ভিতরে নেই। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আর স্পেশালি সবাইকে 5 আগস্টের শুভেচ্ছা। এই দিন আমাদের দেশটা ছাত্রদের এবং সর্বজনীন সকল শ্রেণীর মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটে। স্পেশালি এই দিবসের শুভেচ্ছা।